একদিকে মিয়ানমার জান্তা সরকার, মাঝে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আর বাংলাদেশের অভ্যন্তরে আশ্রিত ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী। এই তিনটি পক্ষের দুটি পক্ষ ইতিমধ্যে সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়েছে। আবার নিজেদের জন্মভূমিতে ফেরার দীর্ঘ প্রতীক্ষার পরও কোনো সুরাহা না হওয়ায় রোহিঙ্গা শরণার্থীরাও আরাকান আর্মির সাথে সশস্ত্র যুদ্ধে জড়াবে এমন আভাস মিলছে। এমন পরিস্থিতিতে কোন পথে অগ্রসর হবে বাংলাদেশ, নাকি সত্যি সত্যি একটি ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ছে স্বাধীন সার্বভৌম এই দেশ? মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীর কয়েকটি গ্রুপ। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দেয়া এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়ায় থাকা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঘটনার সত্যতা জানতে অনুসন্ধান চালায় কালের কণ্ঠ মাল্টিমিডিয়া টিম। অনুসন্ধানে জানা গেছে, রোহিঙ্গা নেতা দিল মুহাম্মদ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রোহিঙ্গা কমিটি পিস অ্যান্ড রিপেট্রিয়েশন RCPR নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটান, যে সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তিনি। এরপর ওই সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে আল ফাতাহ নামে একটি ফেসবুক পেজও ক্রিয়েট করেন দিল মুহাম্মদ। দেখা গেছে গত ৫ মাস ধরে তিনি কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মিটিং করছেন। তার ফেসবুক পেজে নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ ও মাতৃভূমি স্বাধীন করার প্রস্তুতির আহ্বান জানাচ্ছেন। এদিকে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে থাকা সাধারণ রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা যায়, এখানকার বিভিন্ন মসজিদ ও গোপন স্থানে নিয়মিত বৈঠক করছে এখানকার 4টি সক্রিয় সশস্ত্র গোষ্ঠী। মিলিজুলি একান বালা মশরা দি মশরা নইলে অনারায় সুন্দর করি গারে দর রাখিবা, যাত্রা মারাতান খেলার শিখিওরে গারে দর করিবা, সিঙ্গাটার রাশন হাইবাই আর বন্ড থাকিবা, একদিন না একদিন লো ফুরিব আর আর সোনার আর খান টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এক রোহিঙ্গা নেতা জানান, দিল মুহাম্মদ 4টি সশস্ত্র গ্রুপ আরসা, আরসু, ইসলামী মাহাজ ও AA কে এক করে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে সম্প্রতি ক্রাইসিস গ্রুপে দেয়া প্রতিবেদন এবং রোহিঙ্গাদের যুদ্ধ প্রস্তুতির বিষয়ে কালের কণ্ঠের হাতে আসা তথ্য উপাত্ত নিয়ে মুঠোফোনে কথা হয় রোহিঙ্গা নেতা দিল মুহাম্মদের সাথে। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে না দাঁড়ালে নিজেরাই একজোট হয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। আমরা যদি অন্য দেশে যদি আমরা দেখা গেছে সম্প্রতি উখিয়া টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। এমনকি সীমান্তবর্তী ক্যাম্পগুলোয় যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। রোহিঙ্গারা এখন আরাকান আর্মির বিরুদ্ধে এক ধরনের অবস্থান নেওয়ার জন্য বা এক ধরনের সংঘাতে জড়ানোর জন্য কিছু কিছু লোক রোহিঙ্গাদের মধ্যে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা যদি হয়, একদিকে আরাকান আর্মির যে এখন প্রভাব
সেটাকে ধরে রেখে রোহিঙ্গারা যদি প্রতিকূল বা অন্য ধরনের তাদের বিপরীতে অবস্থান নেয়, তাহলে এই প্রত্যাবাসনটা অনেকটা জটিল হবে এবং মিয়ানমার সেনাবাহিনীও হয়তো সেটা চাইবে। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সমর্থিত আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে মুসলিম রোহিঙ্গাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো ধর্মকে ব্যবহার করছে বলেও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হচ্ছে, সংস্থাটির দাবি সত্য হলে রোহিঙ্গা সংকট আরও প্রকট হওয়ার পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এখন দেখার বিষয় হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন স্টেটে তাদের কর্তৃত্ব কখন প্রতিষ্ঠিত করতে পারে, সে অনুযায়ী তাহলে হয়তো রোহিঙ্গাদের জন্য একটা অনুকূল পরিবেশ সেখানে সৃষ্টি হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রকাশিত প্রতিবেদনের পর কক্সবাজার জুড়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এখানকার নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রোহিঙ্গারা যেন সন্ত্রাসী তৎপরতা চালাতে না পারে, দেশের নিরাপত্তা বাহিনীকে সেদিকে নজর দেওয়া উচিত। এছাড়া তারা রোহিঙ্গা সংকট সমাধানে গ্লোবাল কমিউনিটিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাখাইনও এবং কক্সবাজারেও যে থ্রেট তৈরি হওয়ার যে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে বা এলিমেন্টসগুলো গ্রো করছে, সেগুলোকে দমিয়ে আনার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য গ্লোবাল কমিউনিটির যত দ্রুত সম্ভব একত্রিত হয়ে রোহিঙ্গা ইস্যু সমাধান করতে হবে। এই যুদ্ধ যেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের মাটিতে না হয়, কিংবা বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো সন্ত্রাসী সংগঠন যেন সেই যুদ্ধে অংশগ্রহণ করতে না পারে, সেদিকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সজাগ থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমার জান্তা সরকারের সাথে মধ্যস্থতা না করে বাংলাদেশ সরকারের তরফ থেকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার জান্তা সরকারের লক্ষ্যবস্তু হতে পারে। আবার আরাকান আর্মির সাথে সরকারের তরফ থেকে যোগাযোগ করা না হলে সেক্ষেত্রে দেশে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটবে এবং এ দেশে থাকা 12 লাখেরও বেশি রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুঁকিতে পড়বে। কক্সবাজারের রুখিয়ে টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।